হ্যালো বন্ধুরা, এখন আমি চরকি রিলিজ হওয়া আমালনামা বলে একটা ওয়েব ফিল্মের রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো রায়হান রাফি এবং এখানে লিড রোলে অভিনয় করেছিল তমা মির্জা, কামরুজ্জামান কামু এবং জাহিদ হাসান এবং আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে কাজটার মধ্যে। গল্পটা ছোটো করে বলি, এখানে কামরুজ্জামান কামু এবং সঙ্গে তমা মির্জা তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের বাড়িতে একজন পুলিশ রেড পড়ছে এবং কামুকে নিয়ে চলে যাচ্ছে তারা, কারণ কামুর আগে একটা ইতিহাস ছিল, হলো সে মাদক পাচার করতো। এখন সে করে না, এখন সে তার ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার পর তার থেকে কী কী ইনফরমেশন বার করছে এবং আলটিমেটলি এই ক্যারেক্টারটাকে পুলিশ কি তার কাজে ইউজ করছে, নাকি এই ক্যারেক্টারটার সাথে এমন কিছু ঘটছে যার জন্য হয়তো এই ফ্যামিলিটা একেবারে মানে তৈরি ছিল না। এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিতে গিয়ে এই ওয়েব ফিল্মটা দেখতে হবে। 2 ঘন্টা থেকে কম এই ডিউরেশন। যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে, দেখুন রায়হান রাফির কাজ তো একটা এক্সপেকটেশন আলাদা লেভেলই থাকে। রায়হান রাফির মেন জিনিস থাকে হলো প্রত্যেকটা কাজের মধ্যে তার শেষে গিয়ে একটা চমক থাকে। এখানে যে শেষের যে চমকটা আছে সেটা অনেক আগে প্রেডিক্ট করা গেছে। এই গল্পের মধ্যে কিছু জিনিস ভালো ডেফিনেটলি রয়েছে, তবে কিছু জিনিস আছে যেটা কিন্তু রায়হান রাফির স্ট্যান্ডার্ডের মতো হয়নি, যার জন্য এই রায়হান রাফির লাস্টে যে একটা হুক পয়েন্ট থাকবে, একটা এমন একটা কিক দেবে শেষ জায়গায় যেটা আপনাকে অবাক করে দেবে, সেই জিনিসটা আমি এখানে মিস করেছি। কারণ আমি প্রথমে খারাপ জিনিসগুলোই শুরু করলাম, কারণ বিশেষ করে এই সিনেমার যে লাস্টে যে ক্লাইম্যাক্স, সেটা যা ঘটনা ঘটে তার জন্য যেরকম ইমোশনাল হওয়ার প্রয়োজন সেটা কিন্তু আপনি আগের থেকে প্রেডিক্ট করে বসে আছেন এবং সেখানে কিন্তু আপনার কোনো এক্স ফ্যাক্টর আসছে না, মানে সেখানে থ্রিলটা কোনোভাবেই কাজ করছে না। আপনি অলরেডি জেনে বসে আছেন কী হচ্ছে এবং কী হতে চলেছে আলটিমেটলি, যেটা কিন্তু এই সিনেমার জন্য বড় একটা ড্রব্যাক। কারণ এখানে কিন্তু মেন জিনিস হলো এটাকে যদি লুকিয়ে রাখতে পারতো প্রেজেন্ট আর স্ক্রিন প্লের মধ্যে লুকানোটা রায়হান রাফি করতে পারে ভালো, সে করে কাজ অবধি কাজ করে এসছে, তো এখানে যদি করতে পারতো সেটা অনেক বেশি বেটার হতো। আরও দিক আছে যেগুলো ধরুন কোনো ইনভেস্টিগেশন হচ্ছে, তারপরে যে সেখানে যে পলিটিক্স যেভাবে ইনভলভ রয়েছে সেইগুলো আরও ভালোভাবে এখানে এস্টাবলিশ হয়নি। কোনো একটা দিক মানে বা কারো একটা উদ্দেশ্য পূরণের জন্য হয়তো এরকম ধরনের কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো দেখানো হচ্ছে। রাদার তার এক্সপ্যান্ড মানে একটা মাদক চক্র রয়েছে, তার যে চক্রটা সেরকমভাবে কোনো এখানে এক্সপ্লোর করা হচ্ছে না। এরকম অনেক ছোটোখাটো দিক রয়েছে যেগুলো এই কাজটার মধ্যে কিন্তু খারাপ দিক হিসাবে উঠে আসে, যার জন্য এই সিনেমাটা বিশেষ করে একটা কিন্তু ভালো কাজ হয়ে উঠতে পারে না। তবে ভালো জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে। দেখুন আইডিয়া ওয়াইজ কিন্তু এটা নোন টেমপ্লেট কী হতে চলেছে, তো আইডিয়াটাকে আমি খারাপ বলবো না, এটা জানা গল্প। কথা হলো এখানে কিছু ইমোশনাল মোমেন্ট আছে যেগুলো মাঝখানে তৈরি করতে পেরেছিল, যেমন কামুকে যখন জাহিদ হাসান তুলে নিয়ে যাচ্ছে, জাহিদ হাসানের বউ হলো সে প্রেগনেন্ট, তো কামু বলছে আপনার মেয়ে যখন জন্মাবেন তখন বলবেন আপনার মেয়ে যে নামটা দিয়েছে তাই সে এই কাকা দিয়েছে। সেই মোমেন্টগুলো মানে ওইগুলো আপনাকে বুঝতে হবে, ফিল করতে হবে। যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কাজ আপনার কাছে ওয়ার্ক করবে। আমার কাছে কিন্তু সেই ইমোশনাল জায়গাগুলো কিন্তু কাজ করেছে এখানে। এবং এছাড়া এরকম অনেকগুলো মোমেন্ট আছে, ছোটো ছোটো মোমেন্ট, হয়তো এমন কিছু হচ্ছে মানে পুলিশ হয়তো দেখছে যে এই মানুষটা হয়তো আমি তার সাথে এমন কিছু খারাপ ব্যবহার করছি, কিন্তু আমার কিন্তু খারাপ ব্যবহার করা উচিত না, বরং এই মানুষটা আমাকে উল্টো হেল্পই করে যাচ্ছে, কিন্তু আমি নিরুপায় কারণ আমার উপর থেকে আদেশ রয়েছে। তো এরকম মোমেন্টগুলোকে এই কামু এবং জাহিদ হাসানের মধ্যে যেরকম পারফরমেন্স ছিল সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। জাহিদ হাসান এবং কামু বেশ ভালো রকম অভিনয় করেছে। সাপোর্টিং কাজটা আমি সেরকমভাবে কিছু বলবো না, জাহিদ হাসানের ওয়াইফ এখানে ভালো অভিনয় করেছে এবং শেষে ইমোশনাল পোর্শনটা কিন্তু বেশ ভালো ছিল, যদিও সেটা যা গল্প স্ট্যান্ডার্ড যাচ্ছিলো আমার এক্সপেক্ট করছিলাম যে এরকমই হবে, তবুও বলবো পারফরমেন্স এখানে ভালো। তবে এখানে পারফর্ম করে যে বেরিয়ে গেছে সে হলো তমা মির্জা। তমা মির্জা মানে এই সিনেমায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং সে কিন্তু এই সিনেমা বলতে গেলে অভিনয়ের জান হয়ে গেছে। এবং শেষের দিকে তমা মির্জার যে বাস্ট হওয়া, যে রেগে যাওয়াটা বা চিৎকার করাটা পুলিশদের উপর, সেখানে তার পারফরমেন্স দেখবেন মানে রীতিমতো ভালো লেগে যাবে। মানে অভিনয় সত্যি দারুণ করে গেছে। তমা মির্জা এই সিনেমার জন্য অসাধারণ অভিনেত্রী। এবং দেখুন এই সিনেমার মধ্যে মেয়ের সাথে বাবা যে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো রয়েছে যেটা লাস্টের দিকে আছে সেগুলো কিন্তু বেশ ভালো। আমি বলবো এগুলো কিন্তু ওয়ার্ক করে। আমি বলবো গল্পটা ভালোভাবে যদি এস্টাবলিশ পুরোপুরি লেখা হতো, মানে সমস্ত কিছু দিক থেকে, এইগুলো যেমন চক্রগুলো কীভাবে কাজ করছে, সেখান থেকে মানুষটা কীভাবে নিজেকে সরিয়ে আনতে পেরেছিল, মুখে মুখে সেগুলো বলে দিচ্ছে, যারা ভিজুয়াল স্টোরি টেলিংয়ের মধ্যে আরও কিছু দেখাতে পারলে সেগুলো অনেক বেশি বেটার হয়ে যেত, যেটা আমার মনে হয় এই কাজটা কিন্তু মিস করে ফেলেছে। এরকম ভিজুয়াল স্টোরি টেলিং এই সিনেমাটার জন্য বিশেষ করে দরকার ছিল ইমোশনাল করার জন্য, কিন্তু ইমোশনাল করতে পারে, কিন্তু যতটা করতে পারতো ততটা কিন্তু এই পোটেনশিয়াল ছিল, বাট সেটা কিন্তু হয়ে উঠতে পারে না। ওই 2-3টে জিনিস ছিল এই সিনেমাটার জন্য। আদারওয়াইজ রায়হান রাফির কাজ, এই কাজটাকে আমি একটা খারাপ কাজ বলবো না, একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে বলবো। এক্সট্রা অর্ডিনারি কাজ কিন্তু এটা হয়ে ওঠেনি, তবে অভিনয় দেখতে হলে কিন্তু আপনি দেখতে পারেন। এবং তমা মির্জার যদি অভিনয় দেখেন
যদি তমা মির্জার ফ্যান হয়ে থাকেন, আমার কিন্তু তমা মির্জাকে দারুণ লাগে তার কাজ। তো আমি কিন্তু এই কাজটা দেখে কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে এবং তার পারফরমেন্স কিন্তু বিশেষ করে প্রশংসনীয় এই কাজটার মধ্যে ছিল। আপনারা চাইলে গিয়েও চরকিতে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ আমলনামা বলে ওয়েব ফিল্মটা। নামটা কেন, টাইটেলটা সিনেমাটা আমলনামা কেন, সেটা কিন্তু আপনি সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি রেটিং দিতে বলে আমি বলবো 3 স্টার আউট অফ 5। বাই।